নিরামিষের দিন মানেই আমার বাড়িতে পনির ম্যান্ডেটারি, তাই না চাইতেও পনিরের বিভিন্ন রকম রেসিপির চিন্তাভাবনা বা আইডিয়া মাথার মধ্যে ঘুরতেই থাকে। বিভিন্ন রকমভাবে নিরামিষভাবে পনির বানানোর চেষ্টা করি। তাই আজকে একটা সহজ সরল রেসিপি তোমাদের বলে যাই, একদম নিরামিষভাবে পনির এই রকমভাবে একবার বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু বেশ হয়, একটু অন্য রকমের স্বাদ, রুটি পরোটা বা লুচির সাথে বেশ ভালো লাগে খেতে। এই যে মশলাগুলো দেখছো, এগুলো আমি স্ক্রিনে মেনশন করে দেব। এই মশলাগুলো প্রথমে গ্রাইন্ড করে রেখে দেব। তারপর মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি এখানে 3টে টুকরো পনির আর কয়েকটা কাঠবাদাম। তারপর এটা প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দই, টক দই, নর্মাল দোকান থেকে কেনা টক দই নিয়েছি। সেই টক দই মোটামুটি 3 থেকে 4 চামচ দিয়ে একদম স্মুথ একটা পেস্ট রেডি করে রাখলাম। এরপর কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন। তারপর যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো ভেজে নেব। কড়াই কিন্তু খুব ভালো করে গরম হলে তারপরই পনির দিতে হবে। তারপর পনিরগুলো এরকম একটু লাল লাল করে ভেজে এটাকে তুলে এরকম গরম জলের মধ্যে রেখে দেব, তাতে পনিরগুলো সফটও থাকে। আর যেহেতু আগেই আমরা নুন দিয়ে রেখেছিলাম, তাই পনিরের মধ্যে প্রপারলি নুনও ঢুকে যায়। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে নেওয়া। তারপর আগের থেকে যে পেস্টটা রেডি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দেওয়ার পর ভালো করে এই পেস্টটাকে একটু কষিয়ে নিতে হবে। তার আগে মিক্সির বাটির ধুয়ে একটু জল দিলাম আর দিলাম স্বাদ মতো নুন আর চিনি। যেহেতু নিরামিষ রান্না পনিরের, তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তবে তোমরা যদি চাও তাহলে চিনিটা অবশ্যই স্কিপ করতে পারো, তবে চিনিটা কিন্তু স্বাদ ব্যালেন্স করে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আগের থেকে যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আমি এখানে 2 চামচের মতো। তারপর আরও বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে। ততক্ষণ অন্য একটা কড়াইয়ে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতো ঘি। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কিউব করে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম। টমেটোর যে বীজগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কাসুরি মেথি। এটাকে আমি সরিয়ে রাখলাম। আর এদিকে দেখো আমার আগের মশলাটাও কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর তার সাথে টমেটো, ক্যাপসিকাম আর কাসুরি মেথি যেটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। আর ঝোলটাকে মানে গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আমি অল্প একটু আটা জলের মধ্যে গুলে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তাহলেই আজকের আমাদের নিরামিষ পনির একদম রেডি। খেতে দুর্দান্ত হয়, কোনো একদিন ট্রাই করে দেখতে পারো। চলো আজ এটুকুই, টাটা।